ভালো একটা আমি স্টোরি নিয়ে এসেছি, একদম সত্য ঘটনা। তো আপনারা গল্পটি শুনুন আর আমার সাথে থাকুন। যারাও নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে নিশ্চয়ই পাশে থাকবেন, ঠিক আছে? তো আজকে যে গল্পটি আমাকে পাঠিয়েছে, ওর নাম হলো মোহনা, মোহনা মুখার্জি। তো সে আমাকে অনেকদিন আগেই গল্পগুলি আমার কাছে রয়েছে কালেক্ট করা, আমি শেয়ার করতে পারছি না। অ্যাকচুয়ালি আমার দুটো চ্যানেল আছে, ঠিক আছে? তো ওই চ্যানেলটাতেও আমি আজকাল স্টোরি আর বলছি না। আগে তো ওতে স্টোরি বলতাম না, ওতে বলছি না বলেই এইখানে আমি স্টোরি বলা স্টার্ট করেছি। তো আপনারা পাশে থাকুন, যারাও ভূতের গল্প পছন্দ করেন তারা যেন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে একটু শেয়ার করুন, ঠিক আছে? তো আমি বেশি কথা না বলে আমি আপনাদের সঙ্গে গল্পটি বলা স্টার্ট করছি, শেয়ার করছি। একবার একটা যে দিদি এই শেয়ার করেছে, সেই নিজের ছোট ভাইয়ের একটি স্টোরি মোহনাদি শেয়ার করেছে। তার ভাই যে সে এসি রিপেয়ার করতো, সে মানে যারাও নতুন এমনি ইনোগ্রেশন করাতো ঘর টর, মানে নতুন ঘর হলে, বিল্ডিং হলে, ফ্ল্যাট হলে, সেখানে গিয়ে তার ভাই যে ছিলেন, ভাই যে আছে, সে এসি ফিট করে দিয়ে আসে, এসি রিপেয়ার করে, তার এসি নিয়ে কাজ। আর তার এসি সে সেলও করে, আর সে এসির তার বিজনেস আছে, ঠিক আছে? তো এমনি একদিন একটা ঘরে তাকে কল করা হলো যে এসো, এমনি এমনি আমাদের 4টে রুম আছে, 4টে রুমেরই 4টে এসি ফিট করতে হবে। আর এসি আছে, একটু রিপেয়ার করতে হবে, কিছু কারণে একটু তাকে ডাকা হলো। ঠিক আছে, সে গেল। সে নিজের সঙ্গে 2টো ওয়ার্কারও সঙ্গে নিয়ে গেছিলো সে ভাই। নিয়ে যাওয়ার পরে তো সকালবেলায় সে 10টার সময় পৌঁছে গেছে। তখন যে যার ঘর, সেই মানুষটা বলে যে দেখো এমনি এমনি হবে, এখানে হবে। বলে ঠিক আছে। তো ভাই ওর হিসাবেই ঠিক কাজকর্ম করছিল। তো করতে করতে তারা দুপুর হয়ে গেছে। তো বলছে যে আমরা তখন লাঞ্চ করব, আমাদের লাঞ্চ টাইম। তো বাইরে গিয়েই তারা লাঞ্চ করবে বলেছে, লাঞ্চ টাইম দাদা আমরা এখন লাঞ্চ করব। তো বলছে ঠিক আছে, তোমরা একটা কাজ করো। তো বলছে যে ওইখান থেকে পেমেন্ট নিয়ে ওরা আর কি লাঞ্চ করতে যাবে বলেছে। তো ওই যে ঘরের লোকটা, মালিকটা বলছে যে কেন, তোমরা একটা কাজ করো তাহলে, এখানেই খাবারটা খেয়ে নাও না। তো বলছে না দাদা, আমরা কারো ঘরে খেতে পছন্দ করি না, আমরা বাইরে হোটেলেই খেতে খাবো আমরা 3জন। তখন সে দাদা বলছে ঠিক আছে, তোমাদের যা মর্জি, একটু চেঁচিয়ে বলেছে, হ্যাঁ তোমাদের যা মর্জি, কিন্তু আমরা তো এখন ঘরে, আমরাও তো খাবো, যদি তোমরাও খেতে তো খেতে পারতে, কোনো কথা নয়, এমনি বলেছে। তো ঘরের খাবার খাওয়া কি খারাপ, এরম টেরম বলে তারপরে সে ভেতরে চলে গেছে। তাদেরকে যত টাকা দেবার দিয়ে সে নিজের চলে গেছে ভেতরে। তো ভেতরে যেই গেছে তখন দেখছে একজন বৃদ্ধ মানুষ, ততক্ষণ ওই চেয়ারটা খালি ছিল, বারান্দাতে একটা চেয়ার ছিল, খালি ছিল দেখেছিল সে ভাই। তো হঠাৎ দেখছে যে ওখানে একটা বৃদ্ধ মানুষ বসা রয়েছে। তো বৃদ্ধ মানুষটা এমনি করে তাকে চোখের ইশারায় ডেকেছে। তো সে ভাই গেছে, গিয়ে আর কি বলছে ইশারায়, কিছু ভেবো না, তোমরা কিছু ভেবো না, একদম ক্ষীণ আওয়াজ আস্তে করে, যে তুমি কিচ্ছু ভেবো না এরম করে। আর ইশারা বলছে, খুব রাগী, ওর মাথাটা খুব রেগে থাকে, ওর খুব রাগ আছে, তো ছোটো থেকেই এরম করে ইশারায় বলেছে। তো দাদা বলছে ঠিক আছে, কোনো কথা না। তারপরে বলে দাদা বলছে আমরা তাহলে লাঞ্চ করে আসি কাকাবাবু, ঠিক আছে? বলছে ঠিক আছে। চলে গেছে দাদারা, লাঞ্চ ফাঞ্চ করে এসেছে। আসার পরে ওদের যাও কাজ বাকি ছিল সব করেছে। তারপরে ওদের না ওপর তলায় ঘর, ওপরেও ওদের ঘর আছে। সেই ঘরে একটা পেছন দিয়ে সিঁড়ি দিয়ে যেতে পারবে, ছাতে এমনি আছে। তো সব ছাতেও সেটিং বেটিং করতে হবে। তো বলছে যে আজকে তাহলে পুরো এই কাজগুলো হলো না, আরও যে বাকি আছে কিছু কিছু কাটিং ওয়েটিং সব করার ছিল। তো বলছে আমরা কালকে এসে আবার করবো। বলছে ঠিক আছে।
সন্ধেবেলা হয়ে গেছিলো। তো বলছে চা ফা খেয়ে যাও, বলছে না আমরা চা ফা খাবো না, আমরা আসছি। ঠিক বেরোতে যাবে আবার দেখছি সেই বৃদ্ধ মানুষটা বসে রয়েছে। বলছে যে তোমরা, বলছে যে কি কাকাবাবু কাজ বাজ ভালো চলছে তো, আমরা একটুখানি আজকে একটুখানি লেট হয়ে গেল তো এমনি এমনি বলছে। তখন বুদ্ধ বলেছে কিচ্ছু না কিচ্ছু না, তুমি তোমার কাজ খুব ভালো করছো, ইশারা ইশারা সব বলেছে। বলছে তাহলে আমরা আসছি। যে ঠিক আছে বাবা, মানে এমনি মাথা নেড়েছে চলে গেছে। তারপর দিনকে আবার এসেছে, আসার পরে দেখছে ওই যাদের ঘরে সে কাজ করছিল, ওই এসির সব কিছু কাজবাজ করছিল, তারপর অনেক কিছু চেঞ্জ ফেঞ্জও করার ছিল। তো তার একটি ছোট ছেলে, আর মানে দুটি ছেলে ওদের ঘরে। ছোট ছেলেটা যে ছিল সে খুব স্মার্ট আর খুব ভালো আর কি ভাবে কথাবার্তা বলতো। বড় ছেলেটা চুপচাপের মধ্যে থাকতো, সে বড় ছেলে অত কথাবার্তা বলতো না। তখন ওই যে দাদা যে কাজ করছিল, মানে যে মোহনাদির যে ভাই কাজ করছিল, সে ছোট ছেলেটা যখন যাচ্ছে, ও কোথাও যাচ্ছিল কোচিং ফোচিং, তাকে ডেকেছে, ডেকে বলছে যে কি ভাইপো কেরম আছো, তুমি কততে পড়ো, তো সব এমনি বলেছে, গল্প করছে। ওয়ার্কাররা তো নিজের কাজ চালিয়ে রেখেছে। তো বলছে যে আচ্ছা, তো তুমি খুব ভালো খেলো, বাহ, আমি তো শুনে খুব ভালো লাগলো, আমারও খুব ভালো লাগে প্লে, এই ফুটবল এই এই বলেছে। তো বলছে হ্যাঁ আরে জানো তো দাদা, মানে ওই যে ছোট ছেলেটা ওদের ঘরে, তারা মোহনাদির ভাইকে দাদাই বলে সম্বোধন করছে। বলছে দাদা জানো, আমার দাদু যে ছিলেন, সে না ফুটবল খেলাতে খুব ভালো খেলতেন, আর এই ফুটবল খেলতে খেলতেই উনি চাকরি পেয়েছিলেন। ওনার থেকেই আমি ইমপ্রেসড হয়ে, আমার মানে ওই দিক থেকে উনি আমাকে খুব ভালো মানে সাথ দিতেন, এমনি এমনি করে বলছে। তখন মোহনাদির ভাই সে বলছে যে তুমি এমনি পাস্ট কেন বলছো, মানে দাদু তো আছে না তোমার, তো দাদু করতেন, এটা বলতেন, কেন এখন আর বলে না, করে না? তো আবার হ্যাঁ একটা কথা বলতে মিস করে গেলাম, ও আবার বলেছে যে আমার দাদুর মানে অনেক বয়স অবধি, সে রিটায়ারের পরেও উনি খেলতেন, উনি হার মেনেছিলেন না, কিন্তু হঠাৎ করে ওনার ভয়েসে কিছু প্রবলেম হয়ে গেল। তো ওই ভয়েসের প্রবলেম হওয়াতে ওনাকে অপারেশানও করানো হয়েছিল, বাইরেও নিয়ে যাওয়া গেছে, মানে বাইরের জায়গায়ও নিয়ে যাওয়া গেছে, আর ওনার নাকি অপারেশানও হয়েছে, কিন্তু অপারেশান হওয়ার সত্ত্বেও ওনার না ঠিক হতে পারেনি, ওনার ভয়েস দুবারা রিটার্ন আসেনি। তো বললো ঠিক আছে, তো আপনার দাদু তো এখানে বসেছিল তাই না, আর আপনার দাদু তো বেঁচে আছে, তুমি এমনি করে বলো না, এরম করে বলতে নেই বাবা, এমনি করে বলেছে মোহনাদির ভাই। তখন বলছে যে আপনাকে কি, কে বললো দাদু বেঁচে আছে? আমার দাদু তো 3 বছর আগেই মারা গেছে, আর আমার ঠাম্মা তো বহুকাল আগে মারা গেছে, আমরা তখন জন্মই নিইনি। আমি, আমার মানে আমরা দুই ভাই, বাবা মা, আমরা 4জনেই থাকি। আর বাদবে আমার একটা পিসি আছে, সে পিসির কোন কালে বিয়ে হয়ে গেছে বলেছে। তো বলছে ও, তোমার পিসির বিয়ে হয়ে গেছে, আর তোমার বাবা একা ছেলে? বলছে হ্যাঁ, আর দাদু ঠাম্মা কেউ নেই। তো বলছে তো তোমার যে দাদুর দাদা দাদুর ভাই কেউ তো আছে? বলছে না না কেউ নেই। তো মোহনাদির ভাই না, ও বিশ্বাস করতে পারেনি। বলছে যে, তখন বলছে যে তাহলে ওই বৃদ্ধ মানুষটা কে যে এখানে বসে থাকেন? তো বলছে কে বৃদ্ধ মানুষ, কোনো বৃদ্ধ মানুষ তো এখানে নেই। তো বলছে আমি দেখলাম একটু আগেও তো উনি বসেছিলেন এখানে। তো বলছে কী বলছেন আপনি দাদা, ওসব কেউ নেই, ঠিক আছে তাহলে আমি আসছি, আমার টাইম ওভার হয়ে যাচ্ছে বলে যে ছোটো ছেলেটা নিজের দিকে মানে নিজের কিছু টিউশন কোচিং ফোচিং যাচ্ছিলো, চলে গেছে। তখন বলছে বাবা এ কি, তখন সে দাদাটা যে ছিল সে বলছে যাই, এই ওয়ার্কার দুটো তো কাজ করছিলো, বলছে যাই ছাদে দেখে আসি, কিছু একটা সিস্টেম দেখতে যাওয়ার ছিল। সে ছাদে চড়তে যাবে, ঠিক সিঁড়ি দিয়ে মানে ইয়ে করে মানে চড়ছে, সেকেন্ড স্টেপে দেখছি ছাদে যায়নি, ওদের আরেকটা ফ্লোর তো আছে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে দেখছি একটা দরজা খোলা রয়েছে, বেশ ভালো সুন্দর ঘরটা রয়েছে, ওখান দিয়ে ধূপের গন্ধ আসছে, আর দেয়ালে একটা ভীষণ বড় ফটো রয়েছে একটা বৃদ্ধ মানুষের, যাকে সে দেখেছিল চেয়ারে বসা, তারই ফটোটা রয়েছে, সে দেখলো। তো তার গায়ে না কাঁটা দিয়ে উঠছে। তারপরে ভাবছে যে বাবা আমি কি দেখছি, আমি এই মানুষটাকে আমি জীবিত দেখলাম। ছেলেটা বলছে না,
ছেলেটা আমাকে নিশ্চয়ই ভয় পাওয়াচ্ছে, পাজিপনা করছে বলে সে না নিজের মতে আবার চড়ে পড়েছে ছাদের দিকে। দিয়ে দেখছে যে ছাদে তখন ভালোই রোদ রয়েছে, পায়চালি করছে এই বৃদ্ধটা। ওই বৃদ্ধটা পায়চালি করছে আর মুচকি মুচকি হাসছে দাদাটার সঙ্গে। এইটা দেখে তো তখন মোহনাদির যে ভাইয়ের হয়ে গেছে, তখন তার হাত পা ছিঁড়ে দিচ্ছে, যেন ঘামতে চালু করেছে। সে কিছু মুখ দিয়ে বলতে পারছে না, চেঁচাতে চাইছে, পাচ্ছে না। সে ছুটে না সিঁড়ির দিকে আসতে গেছে আর গড় করে পড়ে গেছে। পড়ার আওয়াজে সবাই বুঝে গেছে যে কেউ মানে ওপর থেকে নিচে যেন পড়ছে, সে একটা চেঁচিয়েছে। দৌড়ে এসেছে ওই ছেলে দুটোর মাও দৌড়ে এসেছে, তার বাবা ঘরে ছিল না, ওয়ার্কার দুটোও দৌড়ে এসেছে। তারপরে দেখছে উনি নাকি পড়ে আছে। তারপরে তাড়াতাড়ি করে উঠিয়েছে, সে তো সেন্সলেস হয়ে গেছিলো, তাকে ডক্টরের কাছে নিয়ে গেল। তারপরে সে যখন সেন্স এসেছে বলল যে এমনি এমনি আমি দেখেছি, তখন তাদের ঘরেরও সবাই বলল যে হ্যাঁ উনি এই দুনিয়া থেকে তো চলে গেছেন, কিন্তু সে এক একবার দেখা যায়, কিন্তু কারোর কোনো ক্ষতি করে না আজ পর্যন্ত। আমাদের কারোর ক্ষতি হয়নি, উল্টো আমরা ওনাকে দেখলে আমাদের কাজ সফলই হয়। থ্যাংক ইউ। তো যেও এই গল্পটি শুনছেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব নিশ্চয় করবেন।